হ্যালো এভরিওয়ান, ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সব কেমন আছো? যে যেখান থেকে দেখছো আশা করি ভালো আছো এবং সুস্থ আছো। তো সকলকে জানাই গুড মর্নিং। তো দেখতে পাচ্ছ আজকে কিছু শপিং তোমাদের সঙ্গে শেয়ার করছি, যেটা হচ্ছে গিফট পাওয়া। আমার ননদ যে গিফট করেছে যেগুলো, সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করি চলো। তো গিফট বলতে এই যে দুপাট্টা, সালোয়ার কামিজটা আর এই ওড়নাগুলো, তো সমস্ত সব কিছু আমার ননদ গিফট করেছে। কেমন হয়েছে অবশ্যই বলবে। তো এই যে এটা দুপাট্টাটা, দুপাট্টা বলছি, এটা হচ্ছে সালোয়ার কামিজটা। এদিকে চলে গেছে, এই যে একটা ভি গলার শেপ দিয়েছে। আর এটা যাচ্ছে প্যান্টটা, এই যে প্যান্টটা। আর এটা হচ্ছে দুপাট্টাটা। তো এই গেছে। আর এই যে সুতির দুপাট্টাগুলো এত সফট, এত সফটনেস লাগে। তো এই ওড়নাগুলোও শুধু গিফট করেছে। তো খুব ভালো লাগে এই ওড়নাগুলো নাইটির সঙ্গে বা কোনো কুর্তির সঙ্গে যখন নেই, সত্যি অনেক ভালো লাগে। আর বাটনি প্রিন্টটা আমাকে তো ভীষণ একটা ফেভারিট প্রিন্ট বলতে পারো আমার। তো খুব ভালো লাগে। এই যে ব্লুর মধ্যে, তারাও তোমাদের সঙ্গে ভালো করে শেয়ার করে দেখায়। এই যে নিচের দিকটা গেছে ব্লু, এই যে নিচের দিকটা গেছে ব্লু আর হোয়াইট, আর এই মাঝখানটা আছে স্কাই। তো এই যে স্কাই কালার, আর একদম লাইট স্কাইটা। আর এটা হচ্ছে ব্লু, ব্লু আর হোয়াইট, বুঝতে পারছো যে ডার্ক ব্লুটা হয় সেই ব্লুটা আর হোয়াইটটার মধ্যে। আর এটা হচ্ছে স্কাই আর হোয়াইটের মধ্যে। তো এই যে একটি গেছে দুপাট্টা। আর আরেকটি এই যে দুপাট্টাটা, এটা হচ্ছে ইয়েলো, ইয়েলো বলবো না, যে একটা মিষ্টি অরেঞ্জ থাকে না, সে অরেঞ্জ ইয়েলো দুটো কম্বিনেশন যে মিক্স করে যেটা হয় সেই কালারটা। আর এটা হচ্ছে যে ম্যারুনটা থাকে, কফি ম্যারুনটা। আর এই যে হোয়াইটটা, এটা। তো দাঁড়াও, এটা ভালো করে তোমাদের সঙ্গে শেয়ার করি। তো এটা হচ্ছে নিচে পশমটা, আর এটা হচ্ছে মাঝখানটা। তো এই যাচ্ছে মাঝখানটা। তো কেমন হয়েছে? আর এত বড় ওড়নাগুলো, তো অনেক বড় ওড়নাগুলো, এই যে খুব ভালো। আর খুব এত নরম সফটনেস, খুব সুন্দর কাপড়গুলো। তো এই গেছে শপিং। আর আমার মা এসেছিল, তো তোমাদের সঙ্গে বলতেই ভুলে গেছিলাম। আর মা আমাকে দিয়ে গেছে এই শাড়িটা। তো এই মায়ের শাড়িটা কেমন হয়েছে তো অবশ্যই বলবে। বাটনি প্রিন্টের এই শাড়িটা খুব সফট, এই যে। আর পুরোটাই এরকম, কিন্তু সুতির শাড়ি এই পরতে সত্যি খুব আরাম দেয় আর খুব ভালো লাগে। এই যে শাড়িটা গেছে। আর শাড়ির এই যে আঁচলাটা, এই যে শাড়ির আঁচলাটা, এই যে শাড়ির আঁচলাটা। আর কালারটা, সত্যি কথা বলতে কালারটা আমাকে এত সুন্দর লেগেছে, কালারটা ভীষণ সুন্দর লেগেছে কালারটা, শাড়ির কালারটা খুব, মানে সবগুলোই শপিং বেস্ট লেগেছে আমাকে। এসব কালার খুব মিষ্টি লাগে আমাকে পরলে। আর আমার সত্যি কথা বলতে আমার সত্যিই অনেক ভালোও লাগে এইসব কালার। যে কেউ পরলে, শুধু আমাকে পরলে তা নয়, যে কেউ পরলে ভালো লাগে, খুব স্মার্ট লাগে, খুব ভদ্রনেস একটি লাগে। তো এই প্রিন্ট, এইরকম বাটনি প্রিন্টের কালারগুলো, এইরকম যে কফি কালারটা, যে ডার্ক কালারটা থাকে, সেই কালারটাও কিন্তু খুব ভালো লাগে। তো এই শাড়িটা কেমন হয়েছে অবশ্যই বলবে। সমস্ত সব শপিংগুলোই কেমন হয়েছে অবশ্যই তোমরা কমেন্ট করে বলবে। তো এটা একদিন, যে কোনো একদিন যেদিন পরবো সেদিন অবশ্যই তোমাদের সঙ্গে বলবো যে কবে পরেছিলাম। সমস্ত সব কিছুই যেদিন পরবো সেদিন অবশ্যই তোমাদের সঙ্গে বলবো। হ্যাঁ, তো আজকে ব্লগটা, তারপর কি ব্লগ তোমাদের সঙ্গে শেয়ার করি। তো চলো তার আগে দেখা যাক। আর এই যে মাম্মামের বিছানাটা দেখতে পাচ্ছ, তো মাম্মাম দেখতে পাচ্ছ কত সুন্দর একটা টেডিকে নিয়ে মাম্মার বিছানাটা এইভাবে গুছিয়ে রেখেছে। মাম্মাম কিন্তু নিজে এগুলো গুছিয়ে রেখেছে, হ্যাঁ, আমাকে কোনো কিছু করতে দেয়। মাম্মাম কিন্তু এদিকে সত্যি অনেক গুড গার্ল, যে মাম্মাম নিজে এগুলো খুব, মানে আমি ওর কিছু কিছু সময় আমি ওকে কেয়ার করে, সবসময় তো কেয়ার করি, বাট কখনো কখনো যখন কাজে ব্যস্ত থাকি তখন দেখা যায় মাম্মাম এরকম করে নিজে বিছানাটাকে এভাবে একটা টেডি রাখবে, ওভাবে কচ্ছপটা, মানে আমাকে বলা যায় না যে ফলো করে, যেটা বলা হয়। তো
তো আমাকে উনি ফলো করবে যে মা কী করে কীভাবে গুছিয়ে রাখে, সমস্ত সব কিছু কিন্তু পরিপাটিভাবে গুছিয়ে রাখবে। আর মামামের সত্যি মামামের জন্যে আমাকে অনেক মানে এখন গর্ব হয় যে এখনকার বাচ্চারা সত্যি অনেক টেকনিক ফাস্ট, অনেকটাই এগিয়ে গেছে এখনকার যুগে বাচ্চারা যেটা বলতে গেলে যেটা হয়। তো সমস্ত সব কিছুই অনেক ফাস্ট হয়ে গেছে। এই যে আজকে ব্লগটা কিভাবে আমি আপলোড করেছি আমি নিজেই জানি না, মাঝখান শেষ এইভাবে কিন্তু আজকে ব্লগটা হয়েছে। কারণ প্রথমেই বলে থাকি যেহেতু আমি আজকে তোমাদের শপিংকে কিছু দেখাতে গেছিলাম, সেই জন্যই না আমার সব উলটপালট হয়ে গেছে মানে যখন এডিট করছিলাম। তো গুছিয়ে তোমরা ঠিকভাবে দেখে নিও। তো এই যে প্রথমে আমি আজকে বানাবো, তো রান্নাঘরে ঢুকেই আজকে আমি সাবিন কাঁসা বানাবো। তো সেই সাবিন কাঁসার যে মশলাটা থাকে পেঁয়াজ টমেটো রসুন আদা রসুন পেস্ট ধনে গুঁড়ো জিরে গুঁড়ো লঙ্কা গুঁড়ো ধনে গুঁড়ো সমস্ত সব কিছু দিয়ে কিন্তু ভালো করে কষে নিচ্ছি। আর কিছু যেহেতু মাছ ছিল ফ্রিজে, মানে সেই ফ্রিজে মাছগুলো এই ছোটো ছোটো মাছগুলো তেলাপিয়া মাছগুলো, সেই মাছগুলো আমি লবণ হলুদ লঙ্কা দিয়ে লঙ্কা গুঁড়ো পাউডার দিয়ে মাখিয়ে এই যে মুচমুচে করে ভেজে নিচ্ছি। এই গরম গরম ভাতের সঙ্গে এরকম মাছ ভাজা কিন্তু দুর্দান্ত লাগে খেতে। আর এভাবে একদম কড়াভাবে মাছটাকে ভেজে ভাজতে হবে, তাহলে খুব ভালো লাগে খেতে। তো এই যে এই মশলাটা ভালো করে কষিয়ে নেওয়ার পর কিন্তু আমি সাবিন আলুগুলো যেগুলো আমি ভেজে রেখেছিলাম, তো তারপর সেগুলো দিয়ে দেব। তো এরই মধ্যে বলে থাকি আমার ব্লগটা যদি ভালো লাগে প্লিজ লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবে না। অতি অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ফেলবে, আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে ফেলেছো তাহলে তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো ভালোভাবে এই যে মশলাটা কষানো হয়ে গেছে, দেন তারপর কিন্তু আমি এই যে ভেজে রাখা আলু আর সাবিনটা আমি দিয়ে দেব। তাহলে কি বলো তো, এদিকে আমার কষাও হবে আর এই সাবিন আর আলুটা ভালোভাবে মশলাটা ঢুকে যাবে। যেহেতু কাঁচা আলুটা মানে সেদ্ধ ছাড়া মানে কাঁচা আলুই ফ্রাই করেছিলাম, তো সেই জন্যে আলুটা একটু সেদ্ধ হতে তো টাইম লাগবে। তো এই জন্যে না মশলা যখন কষাচ্ছিলাম তখন এটা ভালোভাবে এটা দিয়ে দিলে ভালোভাবে প্রপারলি সেদ্ধ হয়ে যাবে। তো এই যে এর মধ্যে ভালোভাবে আমি নাড়াচাড়া করে নিচ্ছি। আর এই সাবিন আলু আর যে মশলাটা করলাম জল দিয়ে, যে একটি বাটারটা মানে করলাম সেই আর একটু জল দিয়ে বাটির মধ্যে ধুয়ে ওর মধ্যে দিয়ে দেব। তাহলে কি বলো তো, যখন কষানো হবে না তখন একটু জল থাকলে ভালোভাবে কিন্তু সুন্দরভাবে কষানোটা হবে, না হলে নিচের দিকে লেগে যাওয়ার ভয় আছে। তো সেই জন্যই ভালোভাবে এভাবে কষে নিচ্ছি। আর এরকম সাবিন আলু কষা রুটির সঙ্গে লুচির সঙ্গে কিন্তু ভালো লাগে খেতে। সবসময় তো গোছ মাছ দেন তারপর সমস্ত সব কিছু তোমাদের তো দেখালাম। দেন তারপর না আমি রান্নাঘরে চলে এসেছি। রান্নাঘরে এক ঝলক তোমাদের সঙ্গে আগে দেখিয়ে দিই, মানে এটা কিভাবে করলাম। এই যে সয়াবিন আলু কষাটা প্রথমে এক ঝলক দেখিয়ে দেওয়ার পর তারপর তোমরাও দেখতে পাবে, কারণ এটা আমার মাঝখান থেকে দেওয়া, কারণ এটা কষানো কীভাবে হয়েছে না হয়েছে সমস্ত সব কিছু আগে বলবো। তো ঝটপট আগে তোমাদের দেখিয়ে দিয়ে আমি রান্না কি করেছিলাম। তো এই যে শিশুনির শাক আমাদের বাড়িতে একজনারা দিয়ে গেছিলো, তো ওই শিশুনির শাক ভেজেছিলাম তো রসুন দিয়ে। তো
তো এটি কাঁচা পেঁয়াজ কাঁচা লঙ্কা দিয়ে সানলে কিন্তু বেশ ভালো লাগে খেতে। আর কিছু না ফ্রিজের মধ্যে আজকে বিফ রান্না বা কোনো ভাজা করিনি, আজকে বিফ পকোড়া করেছি। তো এই বিফ পকোড়াগুলো না আমি মশলাগুলো সব মাখিয়ে এই কর্নারের মধ্যে আমি গোল গোল শেপ দিয়ে আমি এইভাবে স্টোর করে ফ্রিজের মধ্যে রেখে দেবো। তাহলে যখন ভাত খাবো মানে লাঞ্চের টাইমে দুপুরে, তখন এগুলো একটু বের করে ভেজে নিলেই হয়ে যাবে। আর আগে থেকে ভাজলে ভালো লাগবে না, ঠান্ডা হয়ে যাবে। আর দ্বিতীয়বার করে আবার ওই তেলটা গরম করতে হবে। দেন তারপর রান্না করার পর কিন্তু আমি এই সমস্ত গ্যাসগুলো ভালো করে আমি ক্লিন করে নিয়েছিলাম, ভালোভাবে পরিষ্কার করে। আর রান্না হওয়ার পর তুমি যতক্ষণ না এই গ্যাসগুলো ঠিকঠাকভাবে যতক্ষণ না ক্লিন করবে, মনটা শান্তি নেই, মনে হয় অনেকখানি কাজ আছে, আমার এরকমই মনে হয়। তো আজ ব্লগটা কেমন লাগলো অবশ্যই তোমরা বলবে।